বাংলা পাসের প্রোগ্রাম কোর্সের বাংলা যাদের জেনারেল বাংলা রয়েছে প্রোগ্রাম কোর্স 5th সেমিস্টার, আমি 2019 সালের এই প্রশ্নটির সমস্ত উত্তরগুলো নিয়ে এসেছি আজকে। তোমরা দেখো ভিডিওটি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। 2019 সালের বাংলা প্রশ্ন এটি 5th সেমিস্টারের যাদের প্রোগ্রাম কোর্সে বিএ জেনারেলে বাংলা রয়েছে ডিএসসি 1 2019 সালের প্রশ্নের উত্তর আমি তোমাদের সাথে শেয়ার করছি। 1 নম্বর প্রশ্ন রয়েছে, বাংলাদেশে তুর্কি আক্রমণ কোন সময়ে হয়েছিল? বাংলাদেশে তুর্কি আক্রমণ হয়েছিল 1199 থেকে 1205 খ্রিস্টাব্দে। এটা আনুমানিক 1199 থেকে 1205 খ্রিস্টাব্দের মধ্যে তুর্কি আক্রমণ হয়েছিল। এবারে প্রশ্ন, বিজয়গুপ্তের কাব্যের নাম লেখো। বিজয়গুপ্তের কাব্যের নাম মনসা মঙ্গল। বিজয়গুপ্তের কাব্যের নাম মনসা মঙ্গল। পরের প্রশ্ন, অভিনব জয়দেব কাকে বলা হয়? অভিনব জয়দেব বলা হয় বিদ্যাপতিকে। বিদ্যাপতিকে অভিনব জয়দেব বলা হয়। পরের প্রশ্ন, মঙ্গল কাব্যের মধ্যে কোন ধারাটি প্রাচীন? মঙ্গল কাব্যের মধ্যে মনসা মঙ্গল ধারাটি প্রাচীন। মঙ্গল কাব্যের মধ্যে মনসা মঙ্গল ধারাটি প্রাচীন। পরের প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যের আদি কবি কে? ধর্মমঙ্গল কাব্যের আদি কবি মৌর ভট্ট। ধর্মমঙ্গল কাব্যের আদি কবি মৌর ভট্ট। পরের প্রশ্ন, শিবায়ন কাব্যের শ্রেষ্ঠ কবি কে? শিবায়ন কাব্যের শ্রেষ্ঠ কবি রামেশ্বর ভট্টাচার্য। শিবায়ন কাব্যের শ্রেষ্ঠ কবি রামেশ্বর ভট্টাচার্য। কত সালে কৃত্তিবাসী রামায়ণ সর্বপ্রথম মুদ্রিত হয়? 1802 সালে উইলিয়াম ক্যারির প্রচেষ্টায় শ্রীরামপুর মিশন প্রেস থেকে কৃত্তিবাসী রামায়ণ মুদ্রিত হয়। কত সালে? 1802 সালে। পূর্বরাগ কি? পূর্বরাগ কি এটা দেখে দিচ্ছি, উত্তরটি দেখো। পূর্বরাগ শ্রবণ বা দর্শনজাত, শ্রবণ বা দর্শনজাত যে অনুরাগ তাকে পূর্বরাগ বলে। শ্রবণ বা দর্শনজাত যে অনুরাগ তাকে পূর্বরাগ বলে। পরের প্রশ্ন, চণ্ডীদাসের ভাবশিষ্য কাকে বলা হয়? চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় জ্ঞানদাসকে। জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয়। পরের প্রশ্ন, দেখো, বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্য জীবনী গ্রন্থ কোনটি? বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্য জীবনী গ্রন্থ হচ্ছে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত হচ্ছে বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্য জীবনী গ্রন্থ। আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি কে? আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি সৈয়দ আলাওল। সৈয়দ আলাওল আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি। শাক্ত পদাবলী বলতে কী বোঝো? শাক্ত পদাবলী বলতে কী বোঝো? দেখো, শাক্ত পদাবলী বলতে কী বোঝো? শাক্ত সাধক ও কবিরা মধ্যযুগের শেষ ভাগে উমা, পার্বতী, কালিকাকে কেন্দ্র করে যেসব পদ রচনা করেন তাই বাংলা সাহিত্যের ইতিহাসে শাক্ত পদাবলী নামে পরিচিত। শাক্ত পদাবলী হয়ে গেল। এবারে প্রশ্ন দেখো, হাছন রাজা কে ছিলেন? হাছন রাজা ছিলেন বাংলার মরমী সাধক কবি। বাংলার মরমী সাধক কবি। খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায় পদটি রচয়িতা লালন ফকির। লালন ফকির। অ্যান্টনি ফিরিঙ্গি কে ছিলেন? জাতিতে পর্তুগিজ, ধর্মে খ্রিস্টান, কবি গানের জন্য বিখ্যাত ছিলেন। এবার 2 মার্কের প্রশ্ন দেখো, মঙ্গল কাব্যের 2টি বৈশিষ্ট্য। মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য, নায়িকার 12 মাসের বর্ণনা আর 2 নম্বর যুদ্ধের বর্ণনা। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকের নাম কি? মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকের নাম কাশিরাম দাস। তার কাব্যের নাম ভারত পাঁচালী। পরের প্রশ্ন, চৈতন্যদেবের আবির্ভাব ও তিরোধানকালে উল্লেখ। চৈতন্যদেবের আবির্ভাব 1486 খ্রিস্টাব্দে,
তিরোধান 1533 খ্রিস্টাব্দে। বৃন্দাবনের ষড় গোস্বামীদের নাম উল্লেখ করো। বৃন্দাবনের ষড় গোস্বামীর নাম রঘুনাথ ভট্ট, রঘুনাথ দাস, গোপাল ভট্ট, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, শ্রীজীব গোস্বামী। তারপরের প্রশ্ন, নাথদের আদিগুরু কজন? নাথদের আদিগুরু ছিলেন 5 জন। গোরক্ষনাথ, মৎস্যেন্দ্রনাথ বা মীননাথ, জালন্ধরী পা, যাকে হাড়িপা বলা হয়, চৌরঙ্গীনাথ ও কান্তনা। এই 5 জন নাথদের আদিগুরু 5 জন ছিলেন, তাদের নাম বলে দিলাম। পরের প্রশ্ন, বাউল শব্দটি কোথা থেকে এসেছে? বাউল শব্দটি এসেছে সংস্কৃত বাতুল শব্দ থেকে। কোন শতাব্দীতে বাউল গানের উদ্ভব হয়? বাউল গানের উদ্ভব হয় খ্রিস্টপূর্ব 15 শতকে। খ্রিস্টপূর্ব 15 শতকে বাউল গানের উদ্ভব হয়। দাশরথী রায়ের পরিচয় উল্লেখ করো। দাশরথী রায়ের পরিচয় হচ্ছে তিনি পাঁচালী রচনার জন্য বিখ্যাত। তিনি রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত গীতা এগুলো অনুবাদ করে পাঁচালী রচনা করেন। তাদের দাশরথী রায় পাঁচালী রচনার জন্য বিখ্যাত। এবার 5 মার্কের প্রশ্ন দুটি করতে হয়। 5 মার্কের প্রশ্নে আসছি দেখো। 5 মার্কের কী প্রশ্ন রয়েছে? বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে কী বোঝো? বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে কী বোঝো? কারণ এই সময়টাতে তুর্কি আক্রমণের পর আনুমানিক 13-14 শতাব্দীতে এই সময় একটা তুর্কি আক্রমণের ফলে দেশে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছিল। এই অস্থির পরিবেশ সাহিত্য সৃষ্টি অনুকূল ছিল না এবং এই সময়ে সৃষ্টির কোনো সাহিত্য এখনও পাওয়া যায়নি। তাই এই সময়কে অন্ধকার যুগ বলা হয় বাংলা সাহিত্যের। পরের প্রশ্ন, ভারতচন্দ্রের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও। ভারতচন্দ্রের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দেখো। ভারতচন্দ্রের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয়, তোমাদের এই উত্তরগুলো লিখতে হবে, একটু ছোটো করে লিখতে হবে। এগুলো 5 মার্কে রয়েছে, এটা 10 মার্কে রয়েছে। ভারতচন্দ্রের কবি প্রতিভা, কবি কৃতিত্ব, তোমরা এটি স্ক্রিনশট করে নাও। এখান থেকে কিছু কিছু লাইন বাদ দিয়ে লিখে নেবে। এটা 10 মার্কের জন্য রয়েছে উত্তরটি, তোমরা এটাকে 5 মার্কের করে নেবে। ব্যাস, এবার আসছি বাউল গান সম্বন্ধে একটি টিকা লেখো। বাউল গান সম্বন্ধে একটি টিকা দেখো। বাউল গান সম্বন্ধে টিকা। বাউল গানের সংক্ষিপ্ত পরিচয় দাও। বাউল গানের বৈশিষ্ট্য, এটি হচ্ছে বাউল গানের টিকা, 5 মার্কের জন্য লিখে নেবে এটা। এতদূর পর্যন্ত বাউল গানের টিকা হয়ে গেল। বাউল গানের টিকা দেখো 5 মার্কের জন্য। এবার আসছি 10 মার্কের প্রশ্ন। 10 মার্কের জন্য কি প্রশ্ন দিয়েছে দেখো। 2019 সালে 10 মার্কের জন্য পড়েছে, তুর্কি বিজয় বাঙালির জীবনে ও সাহিত্যে কতটা প্রভাব বিস্তার করেছিল আলোচনা করো। তুর্কি বিজয়ে বাঙালির জীবন ও সাহিত্যে কতটা প্রভাব পড়েছিল আলোচনা করো। তুর্কি আক্রমণের প্রভাব বাংলা সাহিত্যে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটি পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে, এটি পড়ার সম্ভাবনা রয়েছে, তাই এটি স্ক্রিনশট করে নাও। এই পেজটি, বাংলা সাহিত্যে তুর্কি আক্রমণের কী প্রভাব পড়েছিল, এই উত্তরটি। পরের প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যের কাহিনী সংক্ষেপে বর্ণনা করে ঘনারাম চক্রবর্তীর কাব্য প্রতিভা। ঘনারাম চক্রবর্তীর কাব্য প্রতিভা। ঘনারাম চক্রবর্তীর কবি প্রতিভার বৈশিষ্ট্য, এটা লিখতে হবে। তার সাথে তোমাদের কাহিনীটি লিখতে হবে। এটি লিখবে ঘনারাম চক্রবর্তীর কবি প্রতিভা, তার সাথে ধর্মমঙ্গলের কাহিনীটি লিখতে হবে। এবার পরের প্রশ্ন, 10 মার্কের বাঙালির সমাজ সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব বর্ণনা করো। বাংলা সমাজ সাহিত্যে
চৈতন্যদেবের প্রভাব। 10 মার্কের জন্য এটি পড়েছিল। উত্তরটি দেখে নাও। এটি চৈতন্য জীবনী কাব্যগুলির সাহিত্যিক ঐতিহাসিক গুরুত্ব। এটাই হচ্ছে বাংলা সমাজ সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব। দেখে নাও উত্তরটি, দেখে দাও। পরের পেজ দেখাচ্ছি। দেখো 10 মার্কের রয়েছে উত্তরটি, এটা লিখে নেবে, এটা লিখে নেবে চৈতন্যদেবের প্রভাব, বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব। হয়ে গেল 2019 সালের বাংলা পাসের 2019 সালের সমস্ত প্রশ্নের উত্তর। 1 মার্কের, 2 মার্কের, 5 মার্কের ও 10 মার্কের সমস্ত উত্তরগুলো তোমরা এই ভিডিওতে পেয়ে গেলে। তোমরা এগুলো নোটের আকারে খাতায় ভালো করে লিখে নাও। তোমাদের পরীক্ষায় এগুলোর মধ্যে অনেক কমন আসতে চলেছে। যারা এখনও ভিডিওটি লাইক করোনি, ভিডিওটি লাইক করে দাও। যারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যে সমস্ত বন্ধু ফার্স্ট সেমিস্টারে রয়েছে তাদেরকে চ্যানেলটি শেয়ার করো, যাতে তারাও 2019 সালের সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যায়। আজ এ পর্যন্তই। পরের দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো।